দেশের আইনমন্ত্রী যখন বলেন যে মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া, তখন মবকে ঠেকানো যে কঠিন হবে, স্বরাষ্ট্রমন্ত্রী যতই বলুন না কেন মব আর করতে দেয়া হবে না, সেটা যে বাস্তবায়ন করা সম্ভব নয়, সেই বাস্তবতা আমরা বুঝতে পারছি যখন আমরা ওই বৈষম্য বিরোধী শক্তি, যারা বৈষম্য বিরোধী ব্যানারে বিভিন্ন সময় প্রফেসর ইউনূসের ১.৫ বছরে মবের রাজত্ব কায়েম করেছে এই দেশে, তারা আবারও মব শুরু করেছে এবং এবার মব করে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, যাকে কারাগারে রাখা হয়েছে গ্রেপ্তার করে, সেই বর্ষিয়ান নেতার পরিত্যক্ত বাড়ি ৫ আগস্টে ২০২৪-এ সরকার পতনের পরে সেই বাড়ি ভাঙচুর, আগুন দেয়া হয়েছিল, তারপরে পরিত্যক্ত হয়ে আছে। সেই পরিত্যক্ত বাড়ির গেট পর্যন্ত খুলে নিয়ে চলে এসেছে মব করে, মানে গেটটা পর্যন্ত থাকা যাবে না, গেটটা খুলে নিয়ে এসেছে। সেটা যেহেতু লোহার গেট, বিক্রি করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে, সুতরাং সেই গেট খুলে বিক্রি করার ঘটনা ঘটবে কিনা এখন, সেটা একটা বড় রহস্যজনক ব্যাপারই। চলুন একটু এই আমির হোসেন আমর নিজের এলাকার বাড়ির দিকে একটু যাই। সেখানে বৈষম্য বিরোধী ব্যানারে আবারও মব করা হলো এবং সেই মবের কথা স্বীকার করা হলো। এখনও তারা, মানে বিএনপি সরকার এসেছে, এখনও তারা তাদের যে কি বলবো, যে অধ্যত্ব, আধিপত্য, সেগুলো ঠিক প্রফেসর ইউনূস সরকারের মতোই বজায় রাখার যে মেটিকুলাস চেষ্টা করছে, সেই চেষ্টার পেছনের শক্তিটা কোথায়, কোথা থেকে তারা শক্তি সঞ্চারিত করছে, একটু খুঁজে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, কারো বাড়ি যদি অবৈধ হয়, ধরে নেওয়া যাক যে কারো বাড়ি অবৈধ হলো, কারো সম্পদ অবৈধ, সেটা দেখার দায়িত্ব তো সরকারের। যদি সেই সম্পদ কিংবা বাড়ি অবৈধ হয়, পরিত্যক্ত অবস্থায় থাকে, সেটা যদি মনে করে যে ওই ব্যক্তির না, তাহলে সরকার সেটা ক্রোক করে নিতে পারে। সরকার ক্রোক করে সেটা নিলামে তুলে বিক্রি করতে পারে, অথবা সরকারি কাজে লাগাতে পারে, যে কোনো কিছু করতে পারে। সেটা করতে হবে সরকারকে, সরকারের আইনি কাঠামোর মধ্য দিয়ে। কিন্তু কোনো অযাচিত শক্তি নিজেদের আধিপত্যের বড়াই করে সেখানে নতুন করে মব করে সেই বাড়ি আবার নতুন করে ভাঙচুর করে গেট ভেঙে নিয়ে চলে আসার যে ঘটনা গতকালকে ঘটেছে আমির হোসেন আমুর বাড়িতে, সেটা দেখে মনে হচ্ছে যে এরা বোধহয় একটু বেশি আশকারাই কি পেয়ে গেল। যে কদিন আগে আইনমন্ত্রী বললেন যে মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া, আপনি মবের বিরুদ্ধে কথা বললে, মবের বিরুদ্ধে মামলা করলে সেটা জুলাই আন্দোলনকে কিংবা যে কোনো বিপ্লবকে বিতর্কিত করা হয়, এরকম বক্তব্য যখন আইনমন্ত্রী দিয়েছিলেন, তখন হয়তো এই মববাজরা এক ধরনের আশকারা পেয়েছে। আইনমন্ত্রী যেহেতু মবকে বৈধ বলছেন, এটা জনগণের প্রতিক্রিয়া বলছেন, সেহেতু মব করলে তো কোনো শাস্তি হবে না। যতই স্বরাষ্ট্রমন্ত্রী বলুন যে মব করতে আর দেয়া হবে না, কর্তব্যটা যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তবুও আইনের দিকটা তো আইনমন্ত্রীর ভালো জানার কথা। যেহেতু আইনমন্ত্রীর ব্যাখ্যা তারা পেয়ে গিয়েছে, সেহেতু বোধহয় তাদের সাহসটা আরও বেশি বেড়ে গিয়েছে। কি বলছে গণমাধ্যম? সমকালের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, আমির হোসেন আমুর বাড়ির গেট ভেঙে নিয়ে গেলেন একদল শিক্ষার্থী। এখানে বলা হচ্ছে যে একদল শিক্ষার্থী, আদতে তারা বৈষম্য বিরোধী ব্যানারে এই কাজটা করেছে এবং বৈষম্য বিরোধী নেতারা সেটা স্বীকারও করেছেন। দেশটা কোন রসাতলে গিয়েছে যে এরকম একটা অবৈধ কর্মকাণ্ড তারা করে সেটা আবার স্বীকারও করছে। এতটুকু ভয় ডর তাদের মনের ভেতরে কাজ করছে না। কি ঘটলো চলুন দেখি। ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর পরিত্যক্ত বাড়ির প্রধান ফটক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী পরিচয় দেওয়া একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। আবারও সেই বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী। গতকালকে এই ঘটনা ঘটে শহরের রোনালসের রোডে। ওই বাড়ির ফটক ড্রিল কাটার মেশিন দিয়ে কেটে ভেঙে ফেলেন শিক্ষার্থীরা, তারপরে সেখান থেকে নিয়ে যায়। ড্রিল মেশিন নিয়ে এসেছে সেটা কাটার জন্য, কাটার মেশিন নিয়ে এসেছে, মেশিন নিয়ে এসে সেটা কেটেছে। আমরা এর আগে প্রফেসর ইউনূসের আমলে যেমন দেখেছি, সরকারি জায়গা থেকে বুলডোজার সাপ্লাই দেওয়া হয়েছে বিভিন্ন বাড়ি ভাঙার জন্য। ৩২ নম্বরই শুধু না, সারা দেশে বহু বাড়ি ভাঙার জন্য, বহু স্থাপনা ভাঙার জন্য সরকারি বুলডোজার দেওয়ার ঘটনা ঘটিয়েছিল প্রফেসর ইউনূস সরকার। এবার তারা গোপনে কাজটা করছে না, কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে, ওই যে ড্রিল কাটার মেশিন, গ্রিল কাটার
কাটার মেশিন, ড্রিল করা মেশিন, এই মেশিনগুলো নিয়ে যে সেখানে সাড়ম্বরে কাজগুলো তারা করেছে। 2024 সালের 5 আগস্টের পর বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা সেখানে ময়লা ফেলে স্তূপ করে রাখেন। রাতে মাদকসেবীদের আনাগোনার অভিযোগও রয়েছে। সম্প্রতি কে বা কারা বাড়িটির সামনে টিনের বেড়া দিয়ে প্রধান ফটক আটকে দেয়। অর্থাৎ এই বাড়ির ভেতরে ঢুকে বাড়িতে ময়লার স্তূপ জমে যাচ্ছে কিংবা মাদকসেবীরা সেখানে আস্তানা গাড়ছে, সেটা যেন গড়তে না পারে, সেই জন্য প্রধান ফটকের সামনে টিন দিয়ে বেড়া দিয়ে সেটা আটকে দেয়, যে কেউ যেন অযাচিত কেউ যেন এটা প্রবেশ করতে না পারে। টিনের বেড়া কেন দেয়া হলো? কার এত বড় সাহস যে এখানে টিনের বেড়া দিয়ে এটাকে আবদ্ধ করে রাখার চেষ্টা করলো? এই ইস্যুতে তারা এসেছিল সেখানে আবার নতুন করে মব করতে। মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা ভাঙা গেটটি সংস্কার ও টিনের বেড়া দেয় যাতে বাইরের কেউ ময়লা ফেলতে না পারে। এই খবর পেয়ে একদল তরুণ গিয়ে গেট এবং টিন খুলে ফেলে। এ ব্যাপারে ঝালকাঠি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং ছাত্র শক্তির এনসিপির নেতা ছাত্র শক্তির আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি তিনি বলেছেন, আমু 24-এর গণ আন্দোলনের একজন গণহত্যাকারী, খুবই ভালো, তার বিচার করার দায়িত্ব তো রাষ্ট্রের, আপনার না। আপনি কে তার বিচার করার? তার বাড়িতে, পরিত্যক্ত বাড়িতে মব করার আপনি কে? আপনাকে সেই সাহসটা কে দিয়েছে এই রাষ্ট্রের, কিংবা আপনাকে সেই দায়িত্বটা কে দিয়েছে? রাষ্ট্রের মানে আদালত কি আপনাকে সেই দায়িত্ব অর্পণ করেছে? করেনি তো, তাহলে আপনার তো সেই কাজটা করার কথা নয়। ঝালকাঠির এই বাড়ি তার ফ্যাসিবাদের চিহ্ন, ভালো কথা, ফ্যাসিবাদেরও চিহ্ন হতে পারে। 5 আগস্ট এই বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। তিনি স্বীকার করছেন যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। এরপর থেকে বাড়িটির নিচতলার সভাকক্ষে ময়লা ফেলে ঘৃণা জানানো হচ্ছে। ময়লা ফেলে ঘৃণা জানাচ্ছেন মানে একজন বীর মুক্তিযোদ্ধা, মানে একজন বর্ষিয়ান নেতা, তাকে আপনি যত ধরনের মানে অপরাধ যদি তিনি করে থাকেন তার শাস্তি দেন, সেটা ঠিক আছে, কিন্তু যে কাজগুলো হচ্ছে সেগুলো ভবিষ্যতে মানে কোন দৃষ্টান্ত স্থাপন করবে, এগুলো আমরা বারবার বলছি। তিনি আরও বলেন, কে বা কারা প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে বাড়ি সংরক্ষণের অপচেষ্টা চালায়। টিনের বেড়া দিয়ে বাড়ি সংরক্ষণের অপচেষ্টা চালায়, মানে টিনের বেড়াটাকে তিনি বলছেন যে অপচেষ্টা। তাই সেসব বেড়া অপসারণ করে পুনরায় ময়লার ভাগার বানানোর কর্মসূচি পালন করেছে। বাড়িটি সংস্কারের উদ্যোগ নিলে প্রতিহত করা হবে। বাড়িটি যদি কেউ সংস্কারের উদ্যোগ নেয় তাহলে সেটা প্রতিহত করবে ছাত্রশক্তি, এনসিপির ওই লেজুর ছাত্র সংগঠন, যে এনসিপি বলেছিল যে লেজুর ভিত্তিক মানে রাজনীতি, ছাত্র রাজনীতি তারা করবে না এবং তারা সমর্থনও দেবে না। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন, এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন এই প্রয়োজনীয় ব্যবস্থার সংজ্ঞা কি সেটা বোধহয় আমাদেরকে তার কাছ থেকে পরবর্তীতে জেনে নিতে হবে যে এই প্রয়োজনীয় ব্যবস্থার সংজ্ঞা কী। সেখানে ড্রিল মেশিন, সেখানে ওই লোহা কাটার মেশিন, সব কিছু নিয়ে গিয়ে এবং সেইগুলো ব্যবহার করতে গেলে ইলেকট্রিক সাপ্লাই লাগে, ইলেকট্রিক লাইন নেওয়া হলো, নিয়ে সেগুলো কেটে সেখান থেকে নিয়ে যাওয়া হলো। পুলিশ টেরই পেল না, পুলিশের কানে সেই শব্দ গেলই না, এলাকায় হই হই রই রই শুরু হলো, পুলিশ বুঝতেই পারলো না। তিনি বলছেন খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই যে ব্যবস্থা, প্রয়োজনীয় ব্যবস্থা, এই প্রয়োজনীয় ব্যবস্থাটা কি সেটা তার কর্মকাণ্ডেই বোঝা যাবে যে এখন পর্যন্ত এই ঘটনা যেটা ঘটেছে এর বিহিত পুলিশ করেনি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে আশ্বাসটা আমাদের দিয়েছিলেন যে এদেশে আর মব করা যাবে না, সেটারও ব্যত্যয় দেখছে। অবশ্য ব্যত্যয় দেখারই কথা, যখন আইনমন্ত্রী বলছেন মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া, তো ছাত্রশক্তির এই নেতারাও তো মানে জনগণ, তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। সুতরাং এটার বিরুদ্ধে তো আমাদের কথা বলার কোনো রাইটস নেই, বরং এটার বিরুদ্ধে কথা বললে জুলাই বিপ্লব, জুলাই আন্দোলন, জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, ছাত্রশক্তির নেতা, এনসিপির নেতা, তাদেরকে অসম্মান করা হবে, তাদেরকে কলঙ্কিত করা হবে। সেই কলঙ্কিত করার অধ্যত্ব তো আর আমরা দেখাতে পারি না, তাই না? মানে একটা দেশে যদি আইন থাকে, বিচার ব্যবস্থা থাকে, আদালত থাকে, সরকার থাকে, প্রশাসন থাকে, পুলিশ থাকে, তাহলেও এই দেশে এই কাজটা এখনো চলতে পারে এবং এটা চলতে দেয়া হবে। দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।